হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডিওগ্রাফি ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব চেস্ট এক্স-রের অ্যানাটমি নিয়ে, অর্থাৎ চেস্ট এক্স-রেতে কোন কোন বোন থাকে এবং কোন কোন অর্গান থাকে এগুলো আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে চেস্ট এক্স-রে কী কী ভিউ হয়ে থাকে আমরা একটু জেনে নিই। চেস্ট এক্স-রেতে সাধারণত এপি, পিএ, ল্যাটেরাল এবং অবলিক এই চার ধরনের ভিউ হয়ে থাকে। ঠিক আছে, চেস্ট এক্স-রেতে সাধারণত চেস্ট এপি, চেস্ট পিএ, চেস্ট ল্যাটেরাল এবং চেস্ট অবলিক ভিউ হয়ে থাকে। কখন চেস্ট এপি নেওয়া হয়, কখন পিএ নেওয়া হয়, কখন ল্যাটেরাল নেওয়া হয়, কখন অবলিক নেওয়া হয়, এগুলো একটু আমরা জেনে নিই। সাধারণত লাং ফিল দেখার জন্য চেস্ট পিএ করা হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত লাং ফিল দেখার জন্য চেস্ট পিএ করা হয়ে থাকে, তবে বিশেষ ক্ষেত্রে চেস্ট এপির প্রয়োজন পড়ে। চেস্ট এপি কখন প্রয়োজন পড়ে? যখন দেখা যাবে পেশেন্টটা দাঁড়াতে পারছে না, অর্থাৎ পেশেন্ট আনাবেল টু স্ট্যান্ড, অর্থাৎ পেশেন্ট দাঁড়াতে পারে না, বয়স্ক পেশেন্ট বা বাচ্চা এরা কিন্তু দাঁড়াতে পারবে না, তো এদের ক্ষেত্রে আমরা চেস্ট এপি নিয়ে থাকি। ঠিক আছে, চেস্ট এপি। তাহলে পিএ কেন নিচ্ছি না এদের ক্ষেত্রে? কারণ তারা দাঁড়াতে পারবে না, এর জন্য আমরা চেস্ট এপি নিয়ে থাকি। ঠিক আছে, বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে, বিশেষ করে যারা দাঁড়াতে পারে না। আর এক ক্ষেত্রে আমরা চেস্ট এপি নিয়ে থাকি, সেই রিজনটা হলো যে ট্রমা কেস, অর্থাৎ চেস্টে কোনো ইনজুরি হিস্ট্রি থাকলে চেস্ট এপি নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, অনেক সময় এটা অনেক ডক্টর পিও দেয়, তবে চেস্ট এপি নেওয়াটাই বেটার, কারণ যে লোয়ার রিবসগুলো থাকে চেস্ট এপিতে সেগুলো একটু প্রমিনেন্ট বা স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে, এটা হলো চেস্ট এপি ভিউ। এপি ভিউয়ে রিবসগুলো, লোয়ার রিবসগুলো একটু ভালো বোঝা যায়, যা তার জন্য চেস্ট এপি নেওয়া হয়। এবার আমরা দেখব চেস্টের অবলিক ভিউ কখন প্রয়োজন পড়ে এবং ল্যাটারাল ভিউ কখন প্রয়োজন পড়ে। যেহেতু সিটি স্ক্যান চলে এসেছে, তাই এক্স-রেতে চেস্ট ল্যাটারাল ভিউয়ের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, যেহেতু সিটি স্ক্যান চলে এসেছে তাই এক্স-রেতে চেস্ট ল্যাটারাল প্রয়োজন পড়ে না। যেটা প্রয়োজন পড়ে সেটা হলো চেস্টের অবলিক ভিউ। চেস্টের অবলিক ভিউ কোনটা? এটা হলো চেস্টের অবলিক ভিউ। ঠিক আছে, এই অবলিক ভিউটাই ফ্র্যাকচার বোঝার জন্য নেওয়া হয়। অনেক সময় চেস্ট পিএ বা এপিতে ফ্র্যাকচার বোঝা যায় না, তো সেক্ষেত্রে অবলিক ভিউ নিয়ে একটু কনফার্ম হওয়া যায় যে ফ্র্যাকচার আছে কি নাই। তো আমরা স্পষ্টভাবে জেনে নিলাম যে কখন চেস্ট এপি করব এবং কখন পিএ করব এবং কখন ল্যাটারাল করব। ঠিক আছে, বা কখন অবলিক করব। চেস্টের ল্যাটারাল সাধারণত দরকার পড়ে না, তাহলে নর্মাল লাং ফিল দেখার জন্য আমরা চেস্টের পিএ করব। ঠিক আছে, নর্মাল লাং ফিল দেখার জন্য আমরা কি করব? চেস্টের পিএ। যদি পেশেন্ট দাঁড়াতে না পারে বা যদি ট্রমা কেস হয় তাহলে আমরা করব চেস্টের এপি, এবং ট্রমা কেস হলে অবশ্যই তার সঙ্গে অবলিক ভিউটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম নর্মাল কেস হলে চেস্ট পিএ, আর যদি ট্রমা কেস বা বাচ্চা হয় তাহলে চেস্ট এপি, আর যদি ট্রমা কেস হয় তাহলে চেস্টের এপির সঙ্গে অবলিক ভিউটা দেব। আমরা ভিউ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা দেখব অ্যানাটমিটা, অর্থাৎ চেস্টে কী কী বোন থাকে বা কোন কোন অর্গান থাকে। চেস্টে আমরা জানি থোরাসিক কেজে টোটাল 25টা বোন থাকে। থোরাসিক কেজে টোটাল কটা বোন থাকে? 25টা। তার মধ্যে 24টা হচ্ছে রিবস প্লাস একটা হচ্ছে স্টারনাম বা ব্রেস্ট বোন। তা 24টা রিবসের মধ্যে 12টা থাকে রাইট সাইডে এবং 12টা থাকে লেফট সাইডে। তাও এই রিবসগুলো আমরা কিভাবে কাউন্ট করব? এই রিবসগুলো কাউন্ট করতে হবে আমাদের ওপর থেকে। 1 নম্বর রিবস, 2 নম্বর রিবস, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা কাউন্ট করতে থাকব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা রিবসগুলো কাউন্ট করতে থাকব। ঠিক আছে, তাহলে এইদিকে 12টা থাকবে আর এইদিকে 12টা থাকবে। টোটাল রিবস হলো 24। আর এটা হলো হিউমেরাস রাইট লেফট, এটা হলো ক্ল্যাভিক্যাল রাইট লেফট, আর এটা হলো স্ক্যাপুলা রাইট লেফট। ঠিক আছে, আর এই যে একটা শ্যাডো আছে এটা হলো হার্ট শ্যাডো, এবং নিচে একটা কালো দাগ আছে, এই শ্যাডোটা হলো স্টোমাকের গ্যাস শ্যাডো। ঠিক আছে,
চেস্ট এপিতে যদি আমরা রিবসগুলো দেখি 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে কাউন্ট করতে করতে থাকবে। হ্যাঁ, রাইট এবং লেফট। এবার বলে থাকি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হলো এই যে রিবসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পেছনের হাড়, হ্যাঁ, পোস্টেরিয়র রিবস, এবং এই যে সামনে এগুলো আছে এগুলো হলো অ্যান্টেরিয়র রিবস। বোঝা যাবে? এগুলো হলো পোস্টেরিয়র রিবস, ঠিক আছে, এবং এই দিকে যে বেঁকে আছে একটু করে এগুলো হলো অ্যান্টেরিয়র রিবস। এটা যেন মাথায় থাকে। আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবে। এবার কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কি ইনফরমেশন জানার প্রয়োজন যদি থাকে, যদি কোনো ধরনের ইনফরমেশন জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ওকে, গুড বাই।